ছিল তারপরে সেটা আমি পড়িনি, তারপরে বুম্বা দিয়ে আপনাদের এক্সপ্লেন করব। Meeting of the minutes of the meeting. Going forward, Federation cannot ban or non-cooperate with anyone. There will be a review committee chaired by Gautam Ghosh and having Prashanjit Chatterjee, Dev, Indranil Sen and Arup Bishwas as initial members and representation from all guilds. All standard operating practices and areas of jurisdiction in film, TV, OTT, diploma film, independent films, ad films and like double payment, minimum technicians, etc. shall be scrutinized, revised and amended. They will give their report and changes have to be implemented by November, hopefully. Rahul Mukherjee will be the director of FVH Pujo release. The whole thing started with Rahul, you all know. Shooting will commence from tomorrow. You know, it's an open offer proposal. Shooting will commence from tomorrow. Rahul will resume shoot after 7 days. 6-7 days, whatever. এই হচ্ছে আমাদের মিনিটস। এবারে বুম্বা সুজিত এরা সবাই বলবে। না, আমি আমাদের পরিচালকদের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাবো বুম্বাদাকে, দেবকে এবং অবশ্যই আমাদের সিনিয়র মেম্বার গৌতম দাকে। আজকে তারা ব্যক্তিগতভাবে ইনিশিয়েটিভ নিয়ে এবং তারা গিয়ে ওখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে কথা বলেছেন। দিদি আমাদের সমস্ত কথা শুনেছেন, এনাদের কথা শুনে ইনি এই সিদ্ধান্তগুলি দিয়েছেন। এবং আমাদের যেটা মুখ্য প্রিন্সিপাল, যেটা আমাদের চাহিদা ছিল, লড়াই টড়াই নয়, আমাদের যেটা চাহিদা ছিল যে সংশোধনগুলো আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো, যেটা হওয়া খুব প্রয়োজন, সেই দিকে আমরা অনেকটা এগোতে পেরেছি। এবং প্রথমত আর কারোর ওপর আসবে না আমি। এবং পাশাপাশি যে মানে রুলগুলো নিয়ে সমস্যা হচ্ছিল, যে রুলগুলো নিয়ে বহু বছর ধরে সবাই অসুবিধার মধ্যে পড়ছিলেন, সেইগুলো স্ক্রুটিনাইজ হবে প্রফেশনাল লোকের দ্বারা, যারা আইন বোঝেন, যারা এই অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিসগুলো বোঝেন, তারা দেখবেন, তারা সেগুলো স্ক্রুটিনাইজ করে আলাদা একটা বডি, তারা সিদ্ধান্ত করে একটা রুল বুক বানিয়ে দেবেন, যেটা নভেম্বরে, যেটা সবাই ফলো করবে এবং হ্যাপিলি ফলো করবে। কারণ এই কমিটির মধ্যে সমস্ত গিল্ডের লোক থাকবে এবং তার সাথে থাকবেন এক্সপিরিয়েন্স প্রফেশনাল লোকরা, টেকনিক্যাল লোক যারা আমাদেরকে গাইড করবেন। কাজে এইরকম একটা অবস্থাতে দাঁড়িয়ে, এবং পাশাপাশি রাহুল এমনি ওর কাজ থেমে গেছে, এই থেমে যাবার পরে এই অবস্থার কি জানেন আপনারা, ও গুছিয়ে টুচিয়ে নিয়ে পরের সপ্তাহে কাজ শুরু করবে। আর বাকি যাবতীয় শুটিং আমাদের শুরু হয়ে যাবে কাল থেকে। কাজে এটা একটা খুব ভালো খবর। আমি আন্তরিক আবার কৃতজ্ঞতা জানাই তিনজন মানুষকে যারা দাঁড়িয়ে থেকে এটা করেছে। এবং পুজোর আগে কাজ, মানে মানুষের পয়সা দরকার পুজোর ছুটির আগে, ফলে কাজ দীর্ঘদিন বন্ধ থাকলে অসম্ভব ক্ষতি হতো আমাদের টেকনিশিয়ানদের এবং আমাদের টেকনিশিয়ান ভাইদের আমার একটাই কথা বলবার, এই হয়তো এই যে আমাদের এই যে আপত্তি, এই যে আমাদের কাজ বন্ধ করা, এই সমস্ত কিছুর পরে যে এই পয়েন্টসগুলো এসেছে, এই পয়েন্টসগুলো কিন্তু মাথায় রাখবেন। শুধুমাত্র ডিরেক্টরস গিল্ডের পয়েন্টস নয় একটাও, সমস্তগুলো বাকি 25টা যে গিল্ড তাদের সবার জন্য কিন্তু। কাজে আমাদের এই লড়াইটা বাকি 25টা গিল্ডকে যে সাহায্য করলো, প্রত্যেকটি টেকনিশিয়ান, এই যে নতুন যে অ্যামেন্ডেড ল হবে বা যে রুলগুলো হবে, এবং এই যে সাসপেনশনে বা নন কোঅপারেশনের যে কেউ ব্যান হবে না, কেউ কোনো টেকনিশিয়ানদের ক্ষেত্রে। কাজে আমরা চলুন মন দিয়ে কাজ করি। আমাদের যে পরিশ্রম, আমাদের যেটুকুনি এতদিনের যে এই দুদিনের যে সময়টা কেটেছে এবং অস্থিরতা কেটেছে, সেটা আমাদের প্রত্যেকটি গিল্ডের প্রত্যেকের ভালোর জন্য হয়েছে, এটুকুনি। আমি প্রথম থেকে বলছিলাম যে কোনো লড়াই মানে কি বলবো, যুদ্ধ করে হয়নি, কথাবার্তা করে সমাধান হয়েছে এবং আমরা খুশি যে আজকে আমরা সমাধান করতে পেরেছি। এবং আমরা কারোর বিরুদ্ধে নয়, আমরা সব সময় একটা ফ্যামিলি হিসেবে বিশ্বাস করি। এবং যেটা সবাই বলছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, তিনি যদি হস্তক্ষেপ না করতেন ঠিক সময়, তাহলে হয়তো এই বন্ধটা হয়তো আরও কিছুদিন হয়তো টানত। আমি সবসময় এর বিরুদ্ধে, এই বন্ধের বিরুদ্ধে, কিন্তু রাইট, নিজের অধিকারের জন্য লড়াইয়ের পক্ষে আমি আমার কোথাও যেন মনে হইতো এটাও দরকার, এই লড়াইটাও, এই নিজের কথা রাখা মানুষের সামনে এবং নিজের দাবি রাখাটা, সেটা অন্যায় নয়। বাট কোথাও যেন আমি ধন্যবাদ জানাবো ফেডারেশনকেও, তাদের সঙ্গে আজকে দুপুরবেলা দিদি কথা বলেছেন, আমাদের সামনে কথা বলেছেন এবং তারাও কোথাও যেন রাজি হয়েছে। তো ধন্যবাদ ফেডারেশনকে এবং ধন্যবাদ ডিরেক্টর টিমকে, তারা যেভাবে রাস্তায় নেমে যেভাবে সাপোর্ট করেছেন। আমরা কাল থেকে শুটিং শুরু করতে চলেছি, এটাই সত্য।
এবং আমি চাই না আরও কোনো ঝামেলা হোক কিছু। একটা জিনিস একটু ভালো করে বলে দিই, যেটা হচ্ছে এরপর থেকে ইন্ডাস্ট্রিতে কাউকে ব্যান করা যাবে না, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশ। নন কর্পোরেশন করা যাবে না, কারণ আমার কাছে খবর আছে অনেক হেয়ারড্রেসারকে ব্যান করা হয়েছে, মেকআপ আর্টিস্টদেরকে ব্যান করা হয়। শুধু এটা ডিরেক্টরদের জন্য লড়াইটা ছিল না, এই লড়াইটা প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য। যে আজকের পর থেকে কোনো মেকআপ ডিপার্টমেন্ট হোক, হেয়ার ডিপার্টমেন্ট হোক, আর্ট ডিপার্টমেন্ট হোক, যে ডিপার্টমেন্ট হোক, তাদেরকে ব্যান করা যাবে না। তার জন্য যদি পেনাল্টি হয়, পেনাল্টি বা অন্য কোনো জিনিস বার করা যায়, কাউকে পেটে লাথি মারা যাবে না, তার ভাতের অধিকারটা ছেনা যাবে না। সেই ডিরেক্টর থেকে আরম্ভ করে ছোট টেকনিশিয়ান কোনো ছোট হয় না, বাট কথা তাদের অধিকারকে কোনোদিনও করা যাবে না, তো এইটাই বলবো। আর এই লড়াইটাকে বেশি বাড়িয়ে লাভ নেই। আসুন কাল থেকে সুস্থ অ্যাটমসফিয়ারে আমরা টেকনিশিয়ানরা সবাই মিলে কাজ করি, সবাই একদম আমরা সবাই সম্মান করি। কিন্তু এই 3-4 দিনের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, হয়তো আমাদেরকে তাদেরকেও তাদের মতো করে বোঝানো হয়েছে, আমাদের ডিরেক্টরদেরকেও তাদের মতো করে বোঝানো হয়েছে। আমরা ফিরে আসি আমাদের পুরোনো দিনে একটা সুস্থ অ্যাটমসফিয়ার শুরু করি, কারণ 3-4 দিনের মধ্যে অনেকটাই একটা প্রোপাগান্ডা শুরু হয়েছে যে বাংলা ইন্ডাস্ট্রি। আমি এটুকু বলতে চাই, বাংলা ইন্ডাস্ট্রি একই আছে এবং আগামী দিনে আরও ভালো এবং সুস্থ হতে চলেছে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। শুধু কি নিয়মে বদল হতে চলেছে, না নিয়ামক সংস্থাতেও কোনো বদল হবে? অর্থাৎ যারা পোর্টফোলিও হোল্ড করছে সেখানেও কোনো বদল হবে? আমার মনে একটু বোঝাতে অসুবিধা হচ্ছে। আমার অনেকগুলো রুলস আছে, যেমন বাইরে থেকে শুটিং করতে হলে তাদেরকে 4 গুণ টাকা দিয়ে শুট করতে হবে, সেই রুলগুলোতে কারেকশন করতে হবে। কারণ আজকে যা বাজেটের সিনারি, এবং কেউ ডিপ্লোমা ফিল্ম করছে, তার কাছে 2 লক্ষ টাকা বাজেট আছে, সে হয়তো 90 জনকে নিয়ে শুটিং করতে পারবে না, সেটার জন্য আবার রিভাইজ করতে হবে তাদের জন্য নিয়ম। কেউ ইউটিউবের জন্য কন্টেন্ট বানায়। একটা ফ্যামিলি হিসেবে বিশ্বাস করি, এবং যারা সবাই বলছে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, তিনি যদি হস্তক্ষেপ না করতেন ঠিক সময়, তাহলে হয়তো এই বনটা হয়তো আরো কিছুদিন হয়তো টানত। আমি সবসময় বিরুদ্ধে, এই বন্ধের বিরুদ্ধে, কিন্তু রাইট নিজের অধিকারের জন্য লড়াইয়ের পক্ষে আমার কোথাও যেন মনে হয়েছিল এটাও দরকার। এই লড়াইটাও এই নিজের কথা রাখা মানুষের সামনে এবং নিজের দাবি রাখাটা, সেটা অন্যায় নয়। বাট কোথাও যেন আমি ধন্যবাদ জানাবো ফেডারেশনকেও, তাদের সঙ্গে আজকে দুপুরবেলা দিদি কথা বলেছেন, আমাদের সামনে কথা বলেছেন, এবং তারাও কোথাও যেন রাজি হয়েছে। তো ধন্যবাদ ফেডারেশনকে এবং ধন্যবাদ ডিরেক্টর গিল্ডকে, তারা যেভাবে রাস্তায় নেমে যেভাবে সাপোর্ট করেছেন। আমরা কাল থেকে শুটিং শুরু করতে চলেছি, এটাই সত্য। এবং আমি চাই না আরো কোনো ঝামেলা হোক কিছু। একটা জিনিস একটু ভালো করে বলে দিই, যেটা হচ্ছে এরপর থেকে ইন্ডাস্ট্রিতে কাউকে ব্যান করা যাবে না, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশ। নন কর্পোরেশন করা যাবে না, কারণ আমার কাছে খবর আছে অনেক হেয়ারড্রেসারকে ব্যান করা হয়েছে, মেকআপ আর্টিস্টদেরকে ব্যান করা হয়। শুধু এটা ডিরেক্টরদের জন্য লড়াইটা ছিল না, এই লড়াইটা প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য। যে আজকের পর থেকে কোনো মেকআপ ডিপার্টমেন্ট হোক, হেয়ার ডিপার্টমেন্ট হোক, আর্ট ডিপার্টমেন্ট হোক, যে ডিপার্টমেন্ট হোক, তাদেরকে ব্যান করা যাবে না। তার জন্য যদি পেনাল্টি হয়, পেনাল্টি বা অন্য কোনো জিনিস বার করা যায়, কাউকে পেটে লাথি মারা যাবে না, তার ভাতের অধিকারটা ছেনা যাবে না। সেই ডিরেক্টর থেকে আরম্ভ করে ছোট টেকনিশিয়ান কোনো ছোট হয় না, বাট কথাটা তাদের অধিকারকে কোনোদিনও করা যাবে না, বন্ধ তো এইটাই বলবো। আর এই লড়াইটাকে বেশি বাড়িয়ে লাভ নেই। আসুন কাল থেকে সুস্থ অ্যাটমসফিয়ারে আমরা টেকনিশিয়ানরা সবাই মিলে কাজ করি, সবাই একজনকে আমরা সবাই সম্মান করি। কিন্তু এই 3-4 দিনের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, হয়তো আমাদেরকে তাদেরকেও তাদের মতো করে বোঝানো হয়েছে, আমাদের ডিরেক্টরদেরকেও তাদের মতো করে বোঝানো হয়েছে। আমরা ফিরে আসি আমাদের পুরোনো দিনে একটা সুস্থ অ্যাটমসফিয়ার শুরু করি, কারণ 3-4 দিনের মধ্যে অনেকটাই একটা প্রোপাগান্ডা শুরু হয়েছে যে বাংলা ইন্ডাস্ট্রি। আমি এটুকু বলতে চাই, বাংলা ইন্ডাস্ট্রি একই আছে এবং আগামী দিনে আরো ভালো এবং সুস্থ হতে চলেছে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। এটা শুধু কি নিয়মে বদল হতে চলেছে, না নিয়ামক সংস্থাতেও কোনো বদল হবে? অর্থাৎ যারা পোর্টফোলিও হোল্ড করছে সেখানেও কোনো বদল হবে? আমার মনে একটু বোঝাতে অসুবিধা হচ্ছে। আমার অনেকগুলো রুলস আছে, যেমন বাইরে থেকে শুটিং করতে হলে তাদেরকে 4 গুণ টাকা দিয়ে শুট করতে হবে, সেই রুলগুলোতে কারেকশন করতে হবে। কারণ আজকে যা বাজেটের সিনারিও, এবং কেউ ডিপ্লোমা ফিল্ম করছে, তার কাছে 2 লক্ষ টাকা বাজেট আছে, সে হয়তো 90 জনকে নিয়ে শুটিং করতে পারবে না, সেটার জন্য আবার রিভাইজ করতে হবে, তাদের জন্য নিয়ম। কেউ ইউটিউবের জন্য কন্টেন্ট বানাচ্ছে, কেউ ওটিটির জন্য কন্টেন্ট বানাচ্ছে। এটা সুদেশনাদি বললো, রিয়ালিটি শো মাসে 4 দিন শুটিং হয়, তাকে সিরিয়ালে যে 30 দিন শুটিং হয় তার সঙ্গে কম্পেয়ার করা যাবে না। তার জন্য আলাদা একটা রুল বানাতে হবে, তাদেরকে একটু গ্রেস পিরিয়ড দিতে হবে, তারা যেন একটু ওভার টাইম করতে পারে, তার জন্য আগাম পারমিশন নিতে হবে। এটাও সত্যি, রিয়ালিটি শো যারা প্রডিউসার আছে, ডিরেক্টর আছে, তাদেরকে আগাম পারমিশন নিতে হবে কি এই দিনটা আমার এক্সট্রা শুট হবে। অ্যাডের জন্য অ্যাডের শুটিং এর জন্য তারা 30 দিন শুটিং করে না, তাদের জন্য একটু আলাদা গ্রেস পিরিয়ড দিতে হবে, আগাম পারমিশন নিয়ে।
কে তারা আগামী পারমিশন নেবে কি আজকে আমার এই স্টার্টটাই পাবো, কালকে তার ডেট পাবো না, তার জন্য যদি 1 ঘন্টা এক্সট্রা শুটিং করতে হয় তার জন্য অফকোর্স এক্সট্রা পেমেন্ট দিতে হবে, কিন্তু সেই পারমিশনটা যেন তারা পায়। তারা যেন এইটা না হয় কি টাইম শেষ হয়ে গেছে লাইট অফ করে চলে গেছে, তা যেন না হয়। তারা যেন সেই কোঅপারেটিভ এইটা পায়, কপারেশনটা যেন পায় ফ্রম দ্য ফেডারেশন। এইটা নিয়েই আজকে বিশেষভাবে আলোচনা হলো। আমি এটুকু বলবো আজকে একটু আর্লি, আজকে